খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। খুব তাড়াতাড়ি গ্রেফতার হবে অভিষেক, বড় অ্যাকশন নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, পলাতক সিভিক ভলেন্টিয়ার। চোর চোর স্লোগান, জনতার ক্ষোভের মুখে ঢাকুরিয়ার ডন সোনা পাপ্পু। শুরু পাপের হিসাব, ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গেল তৃণমূল কাউন্সিলরকে। কেন দেখুন। ফলতাই না লড়ে পালিয়ে গেলেন জাহাঙ্গীর খান, তৃণমূলের নয়া প্রার্থীকে হচ্ছেন। লোকে ওকে বস মানত, সেই পুষ্পা ঝুঁকলো কেন? জাহাঙ্গীরের রণভঙ্গি খোঁচা কুণালের। বড় খবর, ভোটের একদিন আগে জাহাঙ্গীর পালাতেই তৃণমূলের বিরাট পদক্ষেপ, কি বলল দল? কলকাতা পুরসভা স্ক্যানারে অভিষেকের সম্পত্তি, নোটিশ পাঠিয়ে চাওয়া হলো বিল্ডিং প্ল্যান ও নথি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙতে শুরু করবে কলকাতা পুরসভা, জারি করা নোটিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা নয় ছোঁয়ার অভিযোগ, তোলপাড় রাজ্য। আইপ্যাক কাণ্ডে এবার সরাসরি স্ক্যানারে মমতা, রাজকোষের টাকা তছরূপের অভিযোগে তোলপাড় বাংলা। মেয়রের সিদ্ধান্ত ছাড়া তিল জ্বলায় বাড়ি ভাঙলো কিভাবে? মমতার বাড়িতে ডাক পড়লো ববি অতীনদের। অভিষেকের সম্পত্তি নিয়ে নোটিশ ফিরাদের পুর নিগমের, হাকিম সাহেবের যুক্তি কি? বেআইনি অংশ ভেঙে দেওয়া হবে, স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, নোটিশ লতা ও অমিত বন্দ্যোপাধ্যায়কেও। বাড়ি ভাঙুক, যা খুশি করুক, পরপর নোটিশ পেয়ে এবার মুখ খুললেন অভিষেক। অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতনে চলবে বুলডোজার, বেআইনি নির্মাণের নোটিশ কলকাতা পুরসভার। ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, শুভেন্দুর ভয়ে ঝুঁকে পুষ্পা। ঝুঁকলেন পুষ্পা, পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর, স্বাগত শুভেন্দুর প্যাকেজকে। প্রচারের শেষ দিনে ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, পুজো দিয়ে শুরু করলেন রোড শো, রাস্তায় জনতার ভিড়। ফলতার বড় ঘোষণা, শুভেন্দুর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরির আশ্বাস। জনশুনানির মাঝে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ভয়েই প্রার্থীপদ প্রত্যাহার জাহাঙ্গীরের। সরকার বদল হতেই পুলিশের জালে পরপর তৃণমূল নেতারা, মগরা কাণ্ডে তোলপাড় দেখুন। বিগ ব্রেকিং, তোলপাড় ফেলা খবর, যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন। হঠাৎ কেন হাইকোর্টের দ্বারস্থ অভিষেক? এবারকে তৃণমূল ছাড়ছেন শওকত মোল্লা, নওশাদের কাছে পরাজয়ের পর সিদ্ধান্ত জানিয়ে দিলেন ভাঙড়ের বেতাজ বাদশাহ। মাছের ভেড়ি নিয়ে ঘেরা বাগান, ভোটের পর কোথায় গেলেন শওকত? গ্রেফতারের এবার রাজ্যের এই 3 তৃণমূল নেতা, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তদন্তে অসহযোগিতা, ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু। মেসি কাণ্ড নিয়ে আবারও তোলপাড়, টাকা ফেরত দিতেই হবে, ফাইল খুলতেই কড়া বার্তা নিশীথের। তৃণমূল নেতার গ্রেফতারের ক্যানিং এ নজিরবিহীন জনরোষ, মহিলারা তেড়ে গেলেন ঝাঁটা জুতো নিয়ে। পুলিশের গায়ে হাত দিলে এর শেষ দেখে ছাড়বো, মুখ্যমন্ত্রী শুভেন্দুর চরম বার্তা। ভরদুপুরে ঘরের মধ্যে মহিলা এনে কাউন্সিলরের বাড়িতেই মদ সহযোগে মধুচক্র, ঘাড় ধরে গাড়িতে তুলল পুলিশ। মমতার পাড়ায় গিয়ে টিএমসি গুন্ডাদের হুঁশিয়ারি শুভেন্দু, দেখুন কি বলছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর আত্মসহায়ক খুনে সুদূর উত্তরপ্রদেশের টোল প্লাজা থেকে আটক করা হলো যুবককে। অভয়াকাণ্ডে দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের, আমি সৌভাগ্যবান, নির্দেশিকা পোস্ট করে লিখলেন মুখ্যমন্ত্রী। আর্জি করে সেমিনার হল ছাড়াও যে জায়গা সিল করার দরকার তা করে দিন, সিবিআই কে বলল হাইকোর্ট। আর্জিকর কাণ্ডে এবার হাইকোর্টে পাড়ার কাকু, গ্রেফতারি এড়াতে মরিয়া সঞ্জীব মুখোপাধ্যায়। তাই অভিষেক সহ 4 জনের সম্পত্তির উৎস খোঁজার নির্দেশ শুভেন্দুর। খবর শুনেই বিস্ফোরক দিলীপ ঘোষ। রকেটের গতিতে বেড়েছে সম্পত্তি, তৃণমূল নেতার বাড়িটা দেখুন, ভিতরে কি আছে জানেন? তোলাবাজির হাতে নাতে প্রমাণ, প্রাক্তন খাদ্যমন্ত্রীর ডান হাতকে ধরে নিয়ে গেল পুলিশ, উত্তাল উত্তর 24 পরগনা। অভিষেক সোনা পাপ্পু জাভেদ খানের সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে, কড়া দাওয়াই নিতে ময়দানে শুভেন্দু সরকার। পালাবদলের পরেই মহাবিস্ফোরণ, তৃণমূলের 1100 নেতার পুলিশের নিরাপত্তা প্রত্যাহার, বড় পদক্ষেপ সরকারের। জাহাঙ্গীরকে ফলতা গাছে তুলে দিয়ে মই উধাও। পুনর্নির্বাচনের কঠিন পরিস্থিতিতে অভিষেকের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তৃণমূলকে। 10 বছর ভোট দিতে দেয়নি, দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। ফলতা পুনর্নির্বাচনের আগে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা। কেন বহিষ্কার নয় জাহাঙ্গীরকে? কালীঘাটে তৃণমূলের বৈঠকে তোলপাড়, ফলতা ইস্যুতে চরম উত্তপ্ত তৃণমূল। তৃণমূল বিধায়কদের বৈঠকে লিখে গেল গৃহযুদ্ধ, সোজাসুজি অভিষেকের নিশানা দলের মিটিংয়ে। কুরবানি মুখে গরুর গেরোই বাংলা, খাসির দিকে ঝুঁকছেন সংখ্যালঘুরা, মাথায় হাত হিন্দু গোপালকদের। পশু হত্যা নিয়ে বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি দিয়ে বিশেষ আর্জি নওশাদের।
এবার তাড়িয়ে দেওয়ার পালা, মুখ্যমন্ত্রী হতেই হুঙ্কার শুভেন্দুর, কাঁপছে বাংলাদেশের জামাত। চিকেন স্নেক সুরক্ষায় বড় মাস্টার স্ট্রোক, কেন্দ্রকে 120 একর জমি দিচ্ছে শুভেন্দু সরকার। আইনি প্রমাণ দেখান নয়তো ভাঙা হবে, অভিষেকের সম্পত্তি নিয়ে এবার সোজাসুজি চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ। চ্যালেঞ্জ করেছিলেন ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখা, ফলতা প্রসঙ্গে যা বললেন সুকান্ত। ঘাম ঝরানো গরমকে বাই বাই, ধেয়ে আসছে কালবৈশাখী, দোসর প্রবল বৃষ্টি, এই জেলাগুলিতে হাই অ্যালার্ট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের বড় রাজনৈতিক মন্তব্য করে দাবি করেছেন যে খুব শীঘ্রই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হতে পারে। সূত্রের খবর, সাম্প্রতিক এফআইআর নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্য এবং একাধিক অভিযোগের তদন্ত প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী এর ইঙ্গিত দেন। তার বক্তব্যের পর থেকে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির দাবি আইন নিজের পথে এগোচ্ছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ রাজনৈতিকভাবে বিরোধীদের চাপে ফেলতেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যে এখন রাজনৈতিক সংঘাত আইনি লড়াইয়ের দিকেও দ্রুত এগোচ্ছে এবং আগামী দিনে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে। জমি দখলকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের দাবি, ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে এসেছে এবং অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক। আহত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে। রাজনৈতিক মহলের মতে স্থানীয় স্তরে জমি দখল ও প্রভাব খাটানোর অভিযোগ এখন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। প্রশাসনের বক্তব্য, অভিযুক্ত যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঝাকুরিয়ার পরিচিত ডন বলে পরিচিত সোনা পাপুকে ঘিরে জনতার ক্ষোভ প্রকাশ্যে ফেটে পড়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে শুরু করেন স্থানীয় মানুষজন। সাম্প্রতিক তদন্ত ও আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ছিল। রাজনৈতিক মহলের মতে একসময় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এখন জনরোষ আরো স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। বিজেপি দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ভয়ে মুখ খুলতে পারেননি, এখন পরিস্থিতি বদলাচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, কিছু ক্ষেত্রে জনমতকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ঝাকুরিয়া এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। ফলতা কেন্দ্রের রাজনীতিতে নতুন মোড় এসেছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, বিতর্কিত নেতা জাহাঙ্গীর খান শেষ পর্যন্ত ভোটের লড়াই থেকে সরে গিয়েছেন বা কার্যত পালিয়ে গেছেন বলে বিরোধীদের দাবি। এরপরে তৃণমূল নেতা নতুন প্রার্থী খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিজেপির বক্তব্য, এলাকায় মানুষের ক্ষোভ ও প্রশাসনিক চাপের কারণে জাহাঙ্গীর পিছিয়ে গিয়েছেন। অন্যদিকে তৃণমূলের দাবি, বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলতা এখন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্র হয়ে উঠেছে এবং প্রার্থী পরিবর্তনের বড় প্রভাব ফেলতে পারে। কুণাল ঘোষ জাহাঙ্গীর খানকে নিয়ে কটাক্ষ করে বলেছেন, লোকে ওকে বস মানত, সে পুষ্পা ঝুঁকলো কেন? সূত্রের খবর, ফলতার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের ভেতরেও এখন ফলতা ইস্যু নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। বিজেপির দাবি, বিরোধী শিবিরের মধ্যেই ভাঙন ও অনিশ্চয়তা স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, কুণালের মন্তব্যকে বাড়িয়ে দেখানো হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে ফলতার রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটের ঠিক আগে জাহাঙ্গীর খানকে ঘিরে পরিস্থিতি বদলে যাওয়ায় তৃণমূলের বড় পদক্ষেপ নিয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, দলীয় স্তরে জরুরি বৈঠক করে নতুন কৌশল নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে দল সংগঠনগতভাবে লড়াই চালিয়ে যাবে এবং কোনো ব্যক্তি দলের থেকে বড় নয়। রাজনৈতিক মহলের মতে ফলতার সাম্প্রতিক ঘটনা বলে তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিজেপির দাবি, মানুষের রায় বুঝতে পেরেই এখন তৃণমূলের অস্বস্তি বাড়ছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বলছে বিরোধীরা গুজব ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। বর্তমানে ফলতার রাজনৈতিক পরিস্থিতির উপর গোটা রাজ্যের নজর রয়েছে। কলকাতা পুরসভার নজরে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নথি বলে বড় খবর সামনে এসেছে। সূত্রের দাবি, পুরসভা থেকে বিল্ডিং প্ল্যান, অনুমোদনের কাগজপত্র ও অন্যান্য নির্মাণ সংক্রান্ত নথি জমা দিতে নোটিশ পাঠানো বলা হয়েছে। প্রশাসনিক মহলের মতে শহরের একাধিক নির্মাণ ও সম্পত্তির নথি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই প্রক্রিয়াতেই এই পদক্ষেপ। রাজনৈতিক মহলে বিষয়টি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির দাবি, বেআইনি নির্মাণ ও প্রভাব খাটিয়ে অনুমোদনের অভিযোগ বহুদিন ধরেই ছিল। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিরোধী নেতাদের টার্গেট করতেই প্রশাসনিক চাপ তৈরি করা হচ্ছে। বর্তমানে পুরসভার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে। কলকাতা পুরসভা কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোনো অংশ ভাঙার পথে এগোচ্ছে? এই প্রশ্ন ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। সূত্রের দাবি, পুরসভা থেকে কড়া নোটিশ পাঠিয়ে নির্মাণ সংক্রান্ত একাধিক নথি চাওয়া হয়েছে এবং অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের বক্তব্য, শহরের সব বেআইনি নির্মাণের ক্ষেত্রে একই নীতি নেওয়া হচ্ছে। বিজেপির দাবি, আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং বেআইনি অংশ থাকলে ব্যবস্থা নিতেই হবে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা আগামী দিনে বড় আইনি ও রাজনৈতিক সংঘর্ষের দিকে গড়াতে পারে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্থ নয়ছয়ের অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন ঝড় উঠেছে। সূত্রের দাবি, কিছু আর্থিক লেনদেন ও সরকারি প্রকল্পের অর্থ ব্যবহারের বিষয় নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগের সত্যতা এখনো আদালত বা তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রমাণ করেনি, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। বিজেপির দাবি, অতীতের বহু আর্থিক সিদ্ধান্ত এখন তদন্তের আওতায় আসছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, রাজনৈতিকভাবে হেনস্থা করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ আনা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর পুরনো আর্থিক সিদ্ধান্ত ও প্রশাসনিক কাজকর্ম এখন নতুন করে স্ক্যানারের আওতায় চলে আসছে। আইপ্যাক সংক্রান্ত বিতর্ক এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও আইপ্যাক সংক্রান্ত বিতর্ক এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও রাজনৈতিক চাপ বাড়িয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, রাজকোষের টাকা অপব্যবহার ও নির্বাচনী প্রচারে সরকারি সম্পদের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র তর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, সরকারি অর্থ কিভাবে ব্যবহার হয়েছে তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, নির্বাচনী কৌশল নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে এবং অভিযোগগুলির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইপ্যাক ইস্যু আগামী দিনে আরো বড় রাজনৈতিক ও আইনি সংঘর্ষের কারণ হতে পারে। তিলজলায় বাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ক্ষুব্ধ হয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, তিনি প্রশ্ন তুলেছেন, মেয়র ফিরহাদ হাকিমের সিদ্ধান্ত ছাড়া কিভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হলো। এরপরই তার বাড়িতে ফিরহাদ হাকিম ও অতীন ঘোষেদের ডাকা হয় বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরসভার সাম্প্রতিক উচ্ছেদ অভিযান নিয়ে তৃণমূলের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতেই হবে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক সিদ্ধান্ত ও রাজনৈতিক সমন্বয় নিয়ে নতুন প্রশ্ন উঠছে। ফিরহাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি সংক্রান্ত নোটিশ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, তিনি বলেছেন, পুর নিগম নির্দিষ্ট নিয়ম মেনেই নোটিশ পাঠিয়েছে এবং কোনো ব্যক্তিকে আলাদা করে টার্গেট করা হচ্ছে না। তার বক্তব্য, শহরের বিভিন্ন নির্মাণ সংক্রান্ত নথি নিয়মিত খতিয়ে দেখা হয় এবং সেই প্রক্রিয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিষয়টি নিয়ে পুরসভার উপর বাড়তে থাকা চাপ সামাল দিতেই এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে বিজেপির দাবি, দীর্ঘদিনের প্রভাব খাটানোর অভিযোগের ফলেই এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির পাশাপাশি লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়ের নামেও নোটিশ পাঠানো হয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, নির্মাণের কিছু অংশ নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। প্রশাসনের একাংশের বক্তব্য, যদি কোনো অংশ বেআইনি প্রমাণিত হয় তাহলে তা ভেঙে ফেলা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির দাবি, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূল অভিযোগ করছে, নির্বাচনী প্রতিহিংসা থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে এই ইস্যু বড় আইনি লড়াইয়ে পরিণত হতে পারে। পরপর নোটিশ পাওয়ার পর অবশেষে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাড়ি ভাঙুক, যা খুশি করুক, আমি ভয় পাই না। কলকাতা পুরসভার তরফে তার সম্পত্তি সংক্রান্ত নথি চাওয়া ও বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অভিষেকের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে টার্গেট করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, আইন অনুযায়ী তদন্ত চলছে এবং বেআইনি নির্মাণের ক্ষেত্রে কোনো রেয়াত করা হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে অভিষেক নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছেন এবং কর্মীদের কাছে লড়াইয়ের বার্তা দিয়েছেন। এখন নজর রয়েছে পুরসভার পরবর্তী পদক্ষেপের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন নামে পরিচিত বাড়ি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কলকাতা পুরসভার তরফে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, বাড়ির কিছু অংশের অনুমোদন ও বিল্ডিং প্ল্যান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের বক্তব্য, নিয়ম বহির্ভূত নির্মাণ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাপানুতা শুরু হয়েছে। বিজেপির দাবি, বহুদিন ধরে এই সম্পত্তি নিয়ে অভিযোগ ছিল এবং এখন তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিরোধী নেতাদের ভয় দেখানোর জন্য প্রশাসনিক চাপ তৈরি করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ইস্যু আগামী দিনে আরো বড় রাজনৈতিক সংঘর্ষের রূপ নিতে পারে। ফলত উপনির্বাচন ঘিরে বড় নাটকীয় মোড় সামনে এসেছে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লাগাতার আক্রমণ ও রাজনৈতিক চাপে জাহাঙ্গীর পিছিয়ে গিয়েছেন। বিরোধীরা কটাক্ষ করে বলছে, ঝুঁক গেয়া পুষ্পা। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, ব্যক্তিগত ও সাংগঠনিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফলতা কেন্দ্রকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেই সিদ্ধান্ত তার উপর আরো নাটকীয় প্রভাব ফেলেছে। এলাকায় এখন নতুন প্রার্থী ও পরবর্তী নির্বাচনী সমীকরণ নিয়েই চর্চা চলছে। ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর পর রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া অবস্থান এবং প্রশাসনিক তৎপরতার কারণে তৃণমূল প্রার্থী শেষ পর্যন্ত প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। বিজেপি নেতারা বলছেন, সাধারণ মানুষের ক্ষোভ এবং রাজনৈতিক পরিবর্তনের হাওয়ায় এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, এই ঘটনাকে অযথা রাজনৈতিক নাটক হিসেবে দেখানো হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফলতার এই ঘটনা আগামী দিনের রাজ্য রাজনীতিতে বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।
প্রচারের শেষ দিনেও ফলতায় ব্যাপক শক্তি প্রদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে পুজো দিয়ে দিন শুরু করার পর বিশাল রোড শো করেন তিনি। রাস্তার দুধারে ভিড় জমা যায় সাধারণ মানুষের। বিজেপি কর্মীদের দাবি, রাজ্যে পালা বদলের পর এই প্রথম ফলতায় এত বড় জনসমাগম দেখা গেল। রোড শো চলাকালীন শুভেন্দু একাধিক জায়গায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং আইন শৃঙ্খলা, দুর্নীতি ও রাজনৈতিক হিংসা নিয়ে কড়া বার্তা দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলতার ভোটকে ঘিরে বিজেপি নিজেদের শক্তি আরো দৃঢ়ভাবে দেখাতে চাইছে। ফলতাই নির্বাচনী প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে। এই ঘোষণার পর বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। শুভেন্দুর বক্তব্য, রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকার দাঁড়াবে এবং আইনি সহায়তার পাশাপাশি আর্থিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হবে। অন্যদিকে বিরোধীদের দাবি, নির্বাচনের আবেগকে ব্যবহার করে এই ধরনের ঘোষণা করা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নিহত কর্মীদের পরিবারকে সহানুভূতির বার্তা দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে বিশাল জনসমাগম দেখা গেছে বলে দাবি বিজেপির। দলীয় নেতাদের বক্তব্য, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্যত জনশুনানির পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিস্থিতির মধ্যে জাহাঙ্গীর খানের প্রার্থীপদ প্রত্যাহারের ঘটনা রাজনৈতিকভাবে আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিজেপির দাবি, সাধারণ মানুষের সমর্থন এবং প্রশাসনিক কড়াকড়ির কারণেই বিরোধীরা পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ঘটনাকে প্রচারের হাতিয়ার বানাচ্ছে। তবে রাজনৈতিক মহলের মতে ফলতার ঘটনা প্রবাহ এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।